হ্যালো এভরিওয়ান, আজকে আইলাম বাগা ফরগুনা বাজারও একটা টিপ লইয়া। তো বিশেষ করে এখানোর রাস্তাঘাটের এমন বহাল অবস্থা যে এই জায়গার যদি রাস্তা বইলা মানে পরিচয় দিলে সরম করব, কারণ এখান রাস্তা নাই। এখান হয়ে গেছে মানে পিসারি। এখানে যদি মাছ চাষ করা যাইতো তে আমার মনে হয় খুব ভালো হইতো। যে এই রাস্তাগুলোর যে অবস্থা, মানে এই রাস্তাগুলো হইল মানে ফিশারির যুগকা, এটা আসলে মানুষ চলাচলের কোনো রাস্তা নাই। তো আপনারে ভিডিওটা আমি দেখাই, আপনারা দেখো কা যে কি পরিমাণ মানে এখানোর বেহাল অবস্থা। দেখা আমি যে রাস্তায় যাইরাম, এই রাস্তাটা মনে রক্ষা মানে রাস্তা কইলে চলে না, এখান মনে রক্ষা ফুসকুনি হয়ে গেছে। এখান পুরা ফুসকুনি। দেখা আমি মানে ফুসকুনি বা গাড়ি চালাইলাম, যে পুরা ফুসকুনি বা গাড়ি চালাইলাম। এই বাগা ফরগুনার যে অবস্থাটা, মানে এখানের অবস্থা বেহাল। আসলে অত্যন্ত দুঃখের সাথে এই ভিডিওটা করলাম যে এই সাইডের যে রুগীগুলো আছে, মানে এই রুগীগুলা কিলা যাইব আমি নিজেও হইতাম পারাম না। তো রাস্তার অবস্থার কারণে এই রুগীগুলা এই রাস্তা তো মনে হয় মারা দিতে পারে। আমি বর্তমানে ফরগুনা বাজার ফালে যাইলাম, ওইল ফরগুনা বাজার। তো ও বাজারের রাস্তা ও বাঙ্গা ওই যাইতাম, মানে এখানেও মানুষ কিলা বাস করে আমি নিজেও হইতাম পারি না। আসলে অত কষ্ট করে মানুষে, বাংলার মানুষের কষ্টর আর শেষ নাই। দেখাই রাস্তার অত বেহাল অবস্থা। আসলে ভিডিওর মাঝে মোটামুটি একটু বালা দেখাও যার, কিন্তু আসলে অতটা বালা নাই। যে রাস্তার খলজা যেটা হয় আর কি, রাস্তাটা খলজা আছে, খলজা বার হয়ে গেছে রাস্তার। যে এইখানের মানুষগুলার এত কষ্ট, মানে আসলে কষ্টের কথাগুলো তারা খারে কইতো আর খার কাছে বা কইব। তো আমি দেশের মানুষের কাছে একটা আবেদন আপনার কাছে, আপনার জোরাত করি যে আপনার যে রাস্তাগুলো দেখরা, এটা আসলে গোলাপগঞ্জ ফরগুনা বাজারের রাস্তা। একটা দিয়া আসলে মেইন রোড তারার, এই রাস্তা ছাড়া কোনো চলার কোনো রাস্তাও নাই, যে এই রাস্তা ছাড়া কোনো রাস্তাও নাই যাওয়ার। তো আমি দেশবাসীর কাছে একটা কথা কইম যে এই ভিডিওটা আপনারা এমনভাবে মানে শেয়ার করে দিবা, আপনারা এমনভাবে শেয়ার করবা এই ভিডিওটা, যে ভিডিওটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জেলায় ভিডিওটা যায়। আপনারা ও পরিমাণ শেয়ার করবা। ও দরকার কী পরিমাণ বাংলা, দেখেন রাস্তার অবস্থাটা দেখছেন নি। এটা একটা ডালাই রাস্তা বাংলে কি পরিমাণ মানে বিকট হয়। একটা ডালাই রাস্তা বাংলে একমাত্র ডালাই রাস্তা যারা বাঙ্গা দেখছে এরা কইতে পারবো। তো দেশবাসী আপনার কাছে একটাও কইরাম যে আপনারা ও ভিডিওটা এমন বেশি শেয়ার করবা, এমন বেশি কমেন্ট করবা, যে কমেন্টের কারণে আর ও শেয়ারের কারণে অদক আপনার গাত দেখানি কি পরিমাণ গাত, অদক গাত কি পরিমাণ গাত, অবস্থা খুবই খারাপ। তো আপনারা এই ভিডিওটা এমন পরিমাণ শেয়ার করবা যে শেয়ারের কারণে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জেলা এই ভিডিওটা যায়। ইনশাল্লাহ আমরা তারেক রহমান আসলে দেশপ্রেমিক মানুষ। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার দিয়া জেলা তারেক রহমানের কাছে জেলা যায় ও পরিমাণ আপনারা ভিডিও শেয়ার করবা। ভাই হুনকা হয়তো হইতে পারেন লাইক কমেন্ট ভিউর কারণে, ভাই আমার ভিউর দরকার নাই, আপনারা শেয়ারও দিন না, যেন সমস্যা নাই। কিন্তু এই যে রাস্তাগুলো হয়তো আপনার লাগে না হোক, আপনার এলাকার মানুষের লাগে অন্তপক্ষে এই রাস্তাটা মানে ওয়ার দরকার। যে আমি লাইভ করলেও যে রাস্তাটা ওকে হয়ে যাবো এলেও কিচ্ছু নাই। তো সপ্তাহ পরে ভাই আপনারা শেয়ারের কারণে হয়তো কোনো বালা একটা মন্ত্রী অথবা এমপির কাছে যাইতে পারে ভিডিওটা, যার কারণে একটা হয়তো এই রাস্তাটা খুলতে পারে। কারণ বর্তমান তারেক রহমান এই রাস্তাটার প্রতি যদি সুনজর দেয়, এখানেও আমার মনে হয় না হইলেও এই ফালাই দিলে 1 কোটি টাকা, 1 কোটি মানুষের আনাগুনা এই রাস্তা দিয়ে হইতাছে। কিন্তু এই রাস্তাটার যে অবস্থাটা, যে রাস্তাটা মানে কিতা হইতাম আসলে আমি অত লাইভ টাইপ করি না রে ভাই, কিন্তু আমি বুঝি না। কিন্তু আমার এই রাস্তা দেখতে আমার অনেক দুঃখ লাগছে। আসলে যে রাস্তাঘাটের অবস্থাটা মানুষের কিলা চলে এই রাস্তা ভাই। আপনারা দেশবাসীদের কাছে আমার কাছে একটা অনুরোধ, ও দেশবাসী আপনারা এই ভিডিওটা খুব বেশি শেয়ার করবা। এই রাস্তাটা হইল বাগা ফরগুনা বাজার যাওয়ার রাস্তা, গোলাপগঞ্জ থানা এই রাস্তাটা পড়ছে। এই সাইডের যে এমপি মিনিস্টারগুলো আসেন, আপনারা কাছে জোরাত এই রাস্তাটার প্রতি একটু সুনজর আপনারা দিবা। আমি এই রাস্তাটার আবেদন
আমাদের জনাব তারেক রহমানের কাছে যে আপনারা কইন, আমার মনে হয় না এই রাস্তার যে বেহালটা দেখাইলে ইনশাল্লাহ আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান কোনো সময় এই কাজটা ফেরত দিত না ইনশাল্লাহ। আমার দীর্ঘ বিশ্বাস। তো দেখরা নাকি পরিমাণ বাঙ্গা এই রাস্তাটা, এই জায়গার মানুষের খুবই কষ্ট হয়। আপনারা বুঝতে আপনারা যারা এমপি মিনিস্টার আসেন, আপনারা একবার এই রাস্তা ভাই আইয়া দেখবা কি পরিমাণ কষ্ট। আসলে আপনারা একটু শুনো যদি চাইবা এই রাস্তাটার মুখা, মানে এমন একটা অবস্থা, প্রায় 5 মিনিটের ভিডিও অলরেডি চলতেছে। আপনারা কোনো একটা জায়গার অন্তপক্ষে বালা দেখছেন না, মানে পুরাটা রাস্তাও এই অবস্থা। কিন্তু আসলে আমি এত লম্বা ভিডিও করতে পারতাম না, যার কারণে আপনারা শুধু গুরুত্বপূর্ণ কয়টা জায়গা দেখাইলাম। এই দরকার একটা গাড়ি আর ও দরকার রাস্তা, আমি পানি বাই দিলাম। মানে এমন একটা অবস্থা হয়েছে রাস্তাটার যে মানুষগুলা কিলাই তখন এখানে গাত না ফুসকুনি নিজেও কইতে পারলাম না যে গাড়িটা কুম্বা যাইব, মানে গাছে দিয়ে যার না জমিনে দিয়ে যার আমি নিজেও কইতাম পারতাম না। তো রাস্তার অবস্থাটা আপনারা অনেকেও দেখলা, প্রায় 6 মিনিটের একটা ভিডিও। আপনার কাছে জোরাত ভিডিওটা খুব বেশি শেয়ার করবা। আর ও দরকার রাস্তার অবস্থা ঘুরি ফিরি, মানে রাস্তার লাগে না, মানে আপনার বালা মন্দ কোনটা কইতেও পারলাম না, কিতা কইতাম দেখুন রাস্তার অবস্থা। আল্লাহ আল্লাহ, তুমি ফরগুনা মানুষরে কমরো শক্তি দাও, নাইলে তো তারা কমর উমর ভাঙ্গা দেব কি যে রাস্তার অবস্থা। তো এই ভিডিওটা খুব বেশি শেয়ার করবা যেন আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আছে এই ভিডিওটা পৌঁছায়। তো এটা সিলেটের এরিয়া ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা চোখে দেখবা। আসসালামু আলাইকুম।